ভাই আজকাল রাস্তায় বের হলে কি দেখা যায়? তেলের পাম্পে সেই মাইলের পর মাইল মোটরসাইকেলের লাইন, তাই না? রোদে পুড়ে গরমে ঘেমে মানুষ অস্থির, শুধু কয়েক লিটার তেলের জন্য। আসলে দোষ দিয়েও লাভ নেই, দেশের ডলারের যা অবস্থা, তেল আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু ভাবুন তো, এই যে ঘন্টার পর ঘন্টা আপনি লাইনে দাঁড়িয়ে থাকছেন, আপনি শুধু তেলের টাকাই দিচ্ছেন না, আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিসটা নষ্ট করছেন। সেটা হচ্ছে আপনার সময়। যে সময়টা আপনি অন্য কাজে লাগাতে পারতেন, সেটা স্রেফ ধোয়া হয়ে বাতাসে উড়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, সময় কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, আর সেটাকেই আপনি পেট্রোল পাম্পে তেলের জন্য নষ্ট করছেন। একটা সহজ উদাহরণ দেই, ধরুন আপনার পকেটে ছোট্ট একটা ফুটো আছে, আপনি খুব কষ্ট করে টাকা জমাচ্ছেন, কিন্তু ওই ফুটো দিয়ে আপনার টাকা পড়ে যাচ্ছে। তাহলে দিন শেষে কি হলো? আপনার ভুলের জন্য আপনার পকেটটি ফাঁকা হয়ে যাচ্ছে। তেলের এই বাড়তি দামটাই হলো আপনার পকেটের সেই অদৃশ্য ফুটো। আপনি ভাবছেন আরে মাত্র কয়েক টাকাই তো বেড়েছে, কিন্তু মাস শেষে হিসাব করে দেখেন তো, আয়ের একটা বিশাল অংশ শুধুমাত্র এই মোটরসাইকেলের যাতায়াতেই শেষ হয়ে যাচ্ছে। এবারে আসি, আপনি কি কিনবেন? একটি ইলেকট্রিক বাইক নিতে পারেন। ইলেকট্রিক বাইক কেনাটা আসলে কোনো শখ না, এটা হলো ওই ফুটোটা চিরতরে বন্ধ করে দেওয়ার একটি মেশিন। অনেকেই অবাক হয়ে যান, তেলের দাম এত বাড়ে কেন, অথবা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কেন? সহজ কথায় বলতে গেলে আমাদের তেল কিনতে হয় ডলার দিয়ে। এখন ডলারের দাম বাড়লে তেলের দামও বাড়বে, এটাই নিয়ম। আজ থেকে 2 বছর আগে যে রাস্তায় চলতে আপনার 2000 টাকা তেল লাগতো, এখন সেখানে লাগছে 5000 টাকা। তার মানে হিসাব করলে বছরে আপনার পকেট থেকে 36,000 টাকারও বেশি চলে যাচ্ছে তেলের পিছনে। এই চলে যাওয়া টাকাটা দিয়েই কিন্তু অনায়াসে একটি ছোটখাটো ব্যবসা শুরু করা যেত। এবারে আসা যাক আসল কথায়। ইলেকট্রিক বাইকের প্রাণ হলো ব্যাটারি। অনেকেই শুরুতে ব্যাটারির দাম দেখে ভয় পেয়ে সস্তা কিছু খুঁজে বেড়ান। ভাই, সস্তায় কি আর ভালো জিনিস মেলে? ধরুন 1000 টাকা দিয়ে একজোড়া সস্তা জুতো কিনলেন, 6 মাসেই তলা ফেটে গেল। আর 2500 টাকা দিয়ে একটা ভালো ব্র্যান্ডের জুতা কিনলেন, যা 3 বছর আরামে চলল। তাহলে আপনি কোনটা নেবেন? সিদ্ধান্তটা আপনার। আপনি ভালো মানের লিথিয়াম ব্যাটারি যদি কিনতে পারেন, তাহলে অনায়াসে আপনার বাইকটি ভালো চলবে। শুরুতে খরচ একটু বেশি মনে হলেও পরের 3-4 বছর আপনি একদম টেনশন ফ্রি থাকবেন। এবারে আসা যাক, আপনি বাইকটি কখন পারচেস করবেন? যখন দেখবেন আপনার পছন্দের বাইকের অফার দিচ্ছে, ঠিক ওই মুহূর্তে লুফে নিতে হবে। এতে আপনার ডিসকাউন্টের ওই বেঁচে যাওয়া টাকা দিয়ে বরং একটি ভালো হেলমেট বা সেফটি গিয়ার কিনে নিতে পারবেন। তেলের এই অস্থির বাজারে এখনই একটা ইলেকট্রিক বাহন নিয়ে নেওয়া মানে আগামী কয়েক বছরে তেলের খরচ কমিয়ে ফেলা। এবারে আসা যাক, এই বাইক চালাতে কীরকম খরচ হবে। চলুন একটা ছোট্ট অঙ্ক করি। সাধারণত বাইকের 100 কিলোমিটার যেতে আপনার 300 থেকে 400 টাকা তেল লাগে। সেখানে ইলেকট্রিক বাইকে একই রাস্তায় যেতে বিদ্যুৎ বিল আসবে বড়জোর 10 থেকে 15 টাকা। ভাই, একবার ভেবে দেখেছেন আপনার কত টাকা বাঁচবে? এটা কোনো বিলাসিতা না, বাজারে টিকে থাকার জন্য এটাই একমাত্র স্মার্ট উপায়। পরিশেষে একটা কথাই বলবো, বাইরে বৃষ্টি পড়লে আমরা যেমন ছাতা খুঁজি বৃষ্টি থামার জন্য, তো বসে থাকি না, তাই না? তেলের এই সংকটটাও একটা বৃষ্টির মতো। আর এই নতুন প্রযুক্তি বা ইলেকট্রিক বাইক হলো আপনার সেই ছাতা। পাম্পের তেলের উপর আপনার হাত নেই, কিন্তু নিজের খরচ কমানোর চাবিকাঠি আপনার হাতেই আছে। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে, যারা প্রতিদিন তেলের লাইনে কষ্ট করে দাঁড়িয়ে থাকে।